নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের হুগলি জেলার বৈচি গ্রামের দা পরিবারের ছেলে ধরা দুর্গার কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। মা দুর্গার অনেক রূপ, এই কথা আমরা আগেও শুনেছি, কিন্তু আপনারা কি কোথাও শুনেছেন ছেলে ধরা দুর্গার কথা? হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও আজকে আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক দুর্গা পুজোর কাহিনী, যেখানে মা দুর্গাকে ছেলে ধরা দুর্গা নামে সবার কাছে পরিচিত। আজকে আমি আপনাকে যে দুর্গাপুজোর কথা বলছি সেটি হলো হুগলি জেলার বৈচি গ্রামের দা পরিবারের দুর্গাপুজোর কাহিনী। এই দুর্গাপুজো বহু প্রাচীন। কথিত আছে দেবী স্বপ্নাদেশ পেয়ে এই পরিবারে কোনো এক পূর্বপুরুষ এই দুর্গাপুজো প্রচলন করেন। যখন তিনি দুর্গাপুজোর স্বপ্নাদেশ পেয়েছিলেন তখন ওই পরিবারের অবস্থা সচ্ছল ছিল না। তাদের খেয়ে না খেয়ে দিন কাটাতে হতো, কিন্তু দেবীর অনুমতিতে তারা কলা গাছের থোড় মোচার নৈবেদ্য দিয়ে দুর্গাপুজো করেন এবং তাতেই সন্তুষ্ট হয় মা। মা দুর্গার আশীর্বাদে তাদের অবস্থা ফেরে, তারা বণিকে রূপান্তরিত হয় এবং ধীরে ধীরে তাদের অর্থ সম্পত্তি প্রতিপত্তি ও ক্ষমতা বাড়তে থাকে। একবার এই পরিবারের কোনো এক শিশু স্নান করতে গিয়ে জলে ডুবে যাচ্ছিল, তখন নাকি মা দুর্গা হাত ধরে তাকে উদ্ধার করে। এরপর থেকে মা দুর্গার মূর্তিতে দেখা যায় যে মা দুর্গা একটি বাচ্চা ছেলের হাত ধরে রয়েছে। সেই থেকেই দুর্গার নাম ছেলে ধরা দুর্গা। আজও এই পুজোয় প্রাচীন পরম্পরা মেনে থোড়ের নৈবেদ্য দেওয়া হয়। এই দুর্গা পুজোয় অনেকগুলো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। মা দুর্গার মূর্তিতেও দেখা যায় তার স্বতন্ত্রতা। এখানে কোনো মহিষাসুর, সিংহ ও মহিষের মূর্তি নেই। মা এখানে অভয়রূপে পুজো পান। তার দুটি হাত। দেবী দুর্গা তার ছেলে মেয়েকে নিয়ে এক চালায় অধিষ্ঠান করেছে, প্রত্যেকেই সিংহাসনে বসা, আর মা দুর্গার হাত ধরা আছে একটি ছোট্ট ছেলে। এই পুজোকে ঘিরে বৈচি গ্রামে প্রত্যেক বছরই মানুষের উৎসাহ উদ্দীপনা শেষ থাকে না। এই বছরও সবাই মিলেমিশে পুজোয় সামিল হবে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।